তো প্রথমে যাকে ছাড়া আমাদের দোল উৎসব অসম্ভব এবং যার জন্য আমাদের দোল উৎসব তার গান আমি শুরু করছি। সবাইকে সরিয়ে দেবো।
সেরকমই একটি চিরপরিচিত আবার একটা দল চলে যাচ্ছে, আবার একটা দল নাচছে। সেইভাবে আমরা গত বছর থেকে স্টার্ট করেছি, এটা সেকেন্ড ইয়ার। কিন্তু দোল উৎসব আমাদের ওয়ার্ডে বহু বছর ধরেই হয়। আজ প্রায় বিগত 7-8 বছর ধরে দোলের উৎসব আমরা করি। এর আগে আমরা প্রভাত ফেরি করতাম, সেটা বন্ধ করে এখন আমরা এই জায়গায় অনুষ্ঠানটা করি। আর এই এক্স্যাক্টলি পরিবেশটা দেখছি, এই পরিবেশটা তৈরি করেছি গত বছর থেকে। আর সত্যি কথা বলতে গেলে এখন তো শান্তিনিকেতনে দোল উৎসব সাধারণ লোকের জন্য বন্ধ। ভেতরে হয়তো বিশ্বভারতীর স্টুডেন্টরা খেলে, কিন্তু মানে আমি যেটা দেখেছি আর কি, আমি নিজেও বহু বছর শান্তিনিকেতনে গেছি, দেখলাম যে সবাই মিলে বাইরের লোকেরাও
বসন্ত উৎসব নামক এই বিশেষ একটি অনুষ্ঠান, তাতে অংশগ্রহণ করতে চলেছেন। সেখানে শুধু জুড়ে আছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জীবনের প্রকৃতি পর্যায়ের যে গান, সেই প্রকৃতি পর্যায়ের গান বেশ কিছু নয়, প্রায় সিংহভাগ জুড়ে আছে, কিন্তু তার মধ্যে আবার একটি প্রেম পর্যায়ের গানও রয়েছে। অর্থাৎ প্রেম আর প্রকৃতির পুজোয় প্রত্যেক দিনের পৌরোহিত্য করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের এই অনুষ্ঠানের সূত্রপাতে আপনাদের শুধু মনে করিয়ে দেব ভারতবর্ষের জাতীয় সঙ্গীত যার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, এবং পাশাপাশি আমাদের প্রতিবেশী বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু বাংলাদেশের যে গানটি জাতীয় সঙ্গীত, তার সুরটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। এটা অনেক বাঙালি হয়তো জানেন না। রবীন্দ্র নামে নতুন করে রবীন্দ্রের মুক্তি। অনুষ্ঠান শুরু করবো একদম কচি কাচাদের দিয়ে, যারা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন তাদের মতো করে। তারপর বয়স সঙ্গীত থেকে বয়স সামনে পৌঁছে যাওয়া রবীন্দ্রনাথকে নতুন করে শুনে দেখবো আজকে।
শুরু হয়েছিল বিদ্যান দেহি এই পুরস্কার বা সম্মাননা। আবাসন, বারোয়ারি, বাড়ির পুজো এরকম 5টি বিভাগ, আরও অন্য 2টি বিভাগ নিয়ে বিদ্যান দেহি যে সরস্বতী সম্মাননা পুজোর উপরে দাঁড়িয়ে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকের এই মঞ্চ থেকে। তার জন্য আরেকটি অপেক্ষা আমাদের এই যে অনুষ্ঠান, বিশেষ করে বসন্তের আগমনী, সেই অনুষ্ঠান শেষে আমরা সেই সরস্বতী সম্মাননা জ্ঞাপন অর্থাৎ বিদ্যান দেহির সম্মাননা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরব। তাই যারা এখনো আমাদের সঙ্গে উপস্থিত হননি তাদেরকে আমন্ত্রণ।
রবীন্দ্রনাথের জীবনযাত্রার মধ্যে দিয়ে ছুটে ছুটে অপরাহ্নের বেলা যখন ছুটে যায় রবীন্দ্রনাথ সেখানেই সমাপ্ত হয়ে জীবন। সেই খেলার দিগন্ত ছুটে চায়, কখনো কখনো হারাতে চায় মন্দ কাল কাটে। তখন রবীন্দ্রনাথ থাকে আমাদের ভোরের সূর্য। জীবনের গভীর অরণ্য কিংবা জীবনের তপ্ত বিকেলে নতুন করে বানিয়ে দেওয়ার নতুন করে উচ্ছ্বাস সেখানে অবগাহন করে রবীন্দ্রনাথ আমাদের হারিয়ে যাওয়া সেই অবদানকে দিয়ে দেয়। তাই পরিচয় কিংবা অপরিচয়ের মাঝে রবি ঠাকুর চেয়ে থাকে আর দুপুর কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের পরজ বসন্ত রাগের উপরে 1329 বাংলার সাড়ে তৈরি করা ইংরাজি 1922 ধাক্কা তালের সেই গান, যা সর্ববেদিকা বীরেন্দ্রনাথ ঠাকুর, যেখানে হারিয়ে যাওয়ার এক নতুন করে ঝুঁকি ছিল। বুঝি ধরার কাছে আপনাকে সে মানল, সর্ষে খেতে ভুল হয়ে যায় চাকরি। Hello.
আপত্তি এবং সবার সমস্ত অনুরোধকে উপেক্ষা করে তিনি কিছুতেই কলকাতায় আসবেন না, তিনি শান্তিনিকেতন ছেড়ে লড়বেন না। কিন্তু ডাক্তার বলছেন যে অপারেশন করাটা দরকার, আমাদের কলকাতায় গিয়ে চিকিৎসাটা করতেই হবে। শেষবারের মতো বিদায় জানাচ্ছেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন। আশ্রম সঙ্গীত গাইছে সমস্ত আশ্রমের আশ্রমিকরা। শান্তিনিকেতনের প্রার্থনা সঙ্গীত আমাদের শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে সম্পূর্ণ শান্তিনিকেতন গাড়িতে করে ঘোরানো হচ্ছে। ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথের নানান স্মৃতি ভেসে উঠছে। তিনি দেখতে পেলেন একটি জায়গায় আলোক স্তম্ভ বা লাইট পোস্টে লাইটগুলোকে খুলে ফেলা হচ্ছে। রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন যে লাইটগুলো খুলছে কেন ওরা? সঙ্গে তাকে কেউ বলল লাইটগুলো পুরনো হয়ে গেছে গুরুদেব, তাই নতুন লাগাতে হবে। খানিকটা নিজের মনে গুরুদেব সেদিন অনুভব করেছিলেন আর বলেছিলেন, হ্যাঁ পুরনো হয়ে গেলে তো নতুনের জায়গা তৈরি হবে, তখন আর পুরনোর কোনো কদর থাকে। সেই শক্তি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের রূপে তারপর কলকাতা। এইভাবেই রবীন্দ্রনাথ আমাদের শান্তিনিকেতনকে বিদায় জানিয়েছিলেন। আর রবীন্দ্রনাথের তাই শেষের দিকের গানে বাউল আর কীর্তন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। যেখানে রবীন্দ্রনাথ বলছেন যে মর্মর তানে প্রাণী ওরা আনে কৈশোর কোলাহল, ওরা কান পেতে শুনে গগনে গগনে নীরবের কানে কানে নীলিমার কোন গান। কীর্তন রাগে এবং কাহারবা তালে রবীন্দ্রনাথ এই গান রচনা করেছিলেন বাংলা 1337 আর ইংরাজি 1931। লিখেছিলেন রবীন্দ্রনাথ এই কথাগুলো। আর স্বরলিপিকার হচ্ছেন শৈলজা রঞ্জন মজুমদার। গান খালি গাঁথিছিলাম
সম্ভব। এটাও হয়তো আমাদের অনেকের কাছে অজানা। ওরা কেনই আসে যায় বা চলে অকারণে হাওয়ার দোল। কাফি রাগের উপরে কাহার বা তারে এই গানটি রচনা করেছিলেন 1329 মাঘ রবীন্দ্রনাথ ঠাকুর, 12 ফেব্রুয়ারি 1923 শান্তিনিকেতনে বসে সেই গানের স্বরলিপি তৈরি করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ওরা কেনই আসে যায় বা চলে অকারণে হাওয়ার দোল।
গানের সংমিশ্রণে দাদরা তালের উপরে 18ই মার্চ 1329 বাংলা এবং 1 ফেব্রুয়ারি 1923 সালে শান্তিনিকেতনে রচনা হয়েছিল আরো একটি প্রকৃতি পর্যায়ের গান। সকলে দিনের মধ্যে ওই যে বললাম, মর্মরিত মর্মগো মর্ম আমার জড়ায় তোমার হাসির জানে। সকল অবসান বাউল রাগের উপরে দাদরা খানটা তারে এই গানটি রচনা করেছিলেন 1337 বাংলায় এবং ইংরেজি 1931 সালে। গানটির স্বরলিপিটা অনাদিক্রমে দস্তিক। এই চাবি কোথায়? আমার
দিবিকে সে দিবি পায়, আয় 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 ডাক করেছে ওই শোনা যায়, আয় আয় আয়। স্বরলিপিকার দীনেন্দ্রনাথ। তোরা কার কাছে কি আছে, দেবার হাওয়া বলল দিগন্তরে, এই সুসময় ফুরাইয়া গেছে। পরত বসন্ত রায় দাদরা তালের উপরে 1337 বাংলায় ইংরাজি 1931 সালে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি, আর গানটির স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। Yeah.
দিকে দিকে আগুন জ্বালাস। একবার হলো কি একটি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তিনি চলে গিয়েছেন, খেয়াল নেই যে উপহার নিতে হবে। এবার গানটি আমাদের অত্যন্ত পরিচিত রবীন্দ্রসঙ্গীত, শ্রাবণের বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক। তোমার
যেখানে আধুনিকতার হুড়োহুড়ি, সেখানে রবীন্দ্রনাথকে বলে একটা বিভেদ আর একটা দ্বন্দ্বের অদৃশ্য মানচিত্র তৈরি করেছে। থাকার অনুপ্রবেশে দক্ষিণ হাওয়ায় জাগো জাগো, রবীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের সব থেকে কৃতি সন্তানকে ভাষ্য করতে গিয়ে আমরা রবীন্দ্রনাথকে ভুলে যাই। হারিয়ে যান প্রাণকেন্দ্র জোড়াসাহেব ঠাকুরবাড়ি কিংবা অবনীন্দ্রনাথ নেতাজির অনুরোধে এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ভারত মাতার তৈলচিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে এবং এখানে তৈরি হয়েছিল নানান ইতিহাস। রবীন্দ্রনাথ সম্পর্কে বললাম কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলার ধৃষ্টতা আমাদের নেই, শুধু তাকে জানানোর আর চেনানোর বড় কথা। তিনি যখন 1 মাসের জন্য অল্প সময়ের জন্য জোড়াসাঁকোতে আসতেন, সম্মাননীয় এবং সম্মাননীয়া তাদের নাম করলাম, যাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। অরিজিৎ অম্বলী, তৎপাই সেন, শুভঙ্কর সিংহ রয়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রিয়া মুখোপাধ্যায় এবং সেই সঙ্গে মাননীয় অমিত পোদ্দার মহাশয় এবং সম্মাননীয় জনপ্রতিনিধি অশ্মি পোদ্দার মহাশয়, তাদেরকেও মঞ্চে আজকের এই বিদ্যান দেবী সম্মাননা সরস্বতী পুজোকে কেন্দ্র করে নতুন করে উচ্ছ্বাসের নবতরঙ্গে পলাশ প্রিয়ার সাধনা আর পলাশা হারিয়ে যাওয়ার এই নতুন করে প্রেরণা দুটো মিলেমিশে একাকার হয়ে যায় আজকের রাত্রি পথ
আমাদের সঙ্গে বিচারকরা উপস্থিত হয়েছেন মাননীয় অমিত পোদ্দার এবং রশ্মি পোদ্দার জনপ্রতিনিধি সম্মাননা। তাদের দুজনকে মঞ্চে আমি সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানাবো এবং আজকের এই মঞ্চ বসন্তের আগমনী শান্তিনিকেতনের আদলে সেখানে বিদ্যন্দেহীর এই বিশেষ যে পুরস্কার বা সম্মাননা সেই অনুষ্ঠানে যাওয়ার আগে আমি মাননীয় অমিত পোদ্দার মাননীয়কে অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠান বিদ্যন্দেহী এবং সব কিছু মিলিয়ে তার অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। নমস্কার সঞ্চালক অমিতাভকে। আমি ওর নাম বলতে বেশি পছন্দ করি। আমার মনে হয় আমাদের অঞ্চলে দক্ষিণ দমদম বাজারহাট এই বিধাননগর দমদম জুড়ে এই জেলাতে সমস্ত সঞ্চালক যারা আছে সকলেই ভালো করেন, কিন্তু অমিতাভ আমাদের ভাই বন্ধু একটু অন্য মাত্রায়। তাই আমরা আলাদা করে কৃতজ্ঞতা জানাবো আমার সঞ্চালক ভাই বন্ধু অমিতাভকে। মঞ্চে উপস্থিত অনেক বিশিষ্ট জনেরা, এই বিশিষ্ট জন যারা তারা আমার মনে হয় মৃদুলকে বলবো পরিচয় করে দেওয়ার জন্য, মৃদুল নিশ্চয়ই পরিচয় করিয়ে দেবে। কলকাতায় যে বড় পুজোগুলো হয়, বড় দুর্গা পুজো, কালী পুজো, যারা যে পুজোগুলো হয় সেই পুজোগুলো সামগ্রিকভাবে যারা বিভিন্নভাবে আপনাদের কাছে প্রস্তাবিত করে, আপনাদের সামনে ভালো লাগাটাকে সামনে নিয়ে আসে, তারা কিন্তু এই মানুষগুলো। এদের দেখলে মনে হবে না যখন পুজো একটা প্রায় 70 লাখ 80 লাখ 1 কোটি টাকার পুজো আপনারা দেখতে যান, সেই পুজোর যে প্যান্ডেল, তার যে সমস্ত সামগ্রিক ব্যাপারটা ছোট 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 করে একটা বৃহৎ ব্যাপার যারা তৈরি করে, যাদের ভাবনা থেকে হয়, তারা হচ্ছে এই মানুষগুলো। আজকের এই বসন্ত উৎসবের প্রোগ্রাম, আমরা মঞ্চে অশ্মি আছে আপনাদের পৌর প্রতিনিধি, নিচে অশ্মির মা আছে প্রাক্তন পৌর প্রতিনিধি, এবং এখানে অনেক বিশিষ্ট নাগরিকরা আছে, বিশিষ্ট জনেরা আছে। এই বসন্ত উৎসব আমরা একসময় ভেবেছিলাম শুধু শান্তিনিকেতনেই হবে, এবং আমিও ব্যক্তিগতভাবে একদম মাথা খারাপ থাকতো আমার শান্তিনিকেতনে যেতে না পারলে। এই দোল উৎসবের আগে আমি যেভাবেই হোক রাত 2টোয় হোক ভোর 4টোয় পৌঁছে যেতাম, কিন্তু করোনার পরের থেকে আস্তে আস্তে ব্যাপারগুলো একটু অন্যরকম হতে শুরু করলো। সেই ফ্রি মুভমেন্ট নেই, সেই একসঙ্গে অনুষ্ঠানে থাকা নেই। তারপরে শান্তিনিকেতনের তৎকালীন যারা কর্তৃপক্ষ ছিলেন, যারা শান্তিনিকেতনকে পরিচালনা করতেন, তারা এই বসন্ত উৎসবটাকে বন্ধই করে দিলেন। কিন্তু আমরা যারা বাঙালি, যারা রবি ঠাকুরকে ভালোবাসি, যারা রবি ঠাকুরকে নিয়ে বাঁচতে পছন্দ করি, এবং যারা মনে করি রবি ঠাকুর আমাদের জীবনের সব কিছু, তারা কিন্তু পিছিয়ে থাকলাম না। তারা হয়তো শান্তিনিকেতনে যেতে পারছি না, কিন্তু একটা টুকরো ছোট্ট শান্তিনিকেতনকে আমরা ভাবতে শুরু করলাম যে আমাদের অঞ্চলে মানুষদের কাছে যদি আমরা বিস্তারিত করতে পারি। সেই ভাবনা থেকে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে এই তেলিপুকুরে যুব সংঘের সহযোগিতায়, এই ক্লাবের সম্পাদক রাজেশ দাশগুপ্ত তার সহকর্মীদের সহযোগিতায়, বিশেষ করে তেলিপুকুর বৈষ্ণবনের নাগরিকদের সহযোগিতায় গুটি গুটি পায়ে কিন্তু 6 বছর আমরা পার করে দিলাম। আমি আজকেই বাইরে দাঁড়িয়ে বলছিলাম, আমার মনে হচ্ছে প্রথম বছর ওইদিকে পিছন ছিল, এদিকটা সামনে ছিল, তারপরের থেকে আমরা এখানে চলে আসলাম। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার সেই মানুষগুলোর কথা আবারও মনে পড়ছে, যে মানুষগুলো আমাদের এই প্রোগ্রামটা করবার জন্য এখানে উৎসাহিত করেছিল। তিনি আমাদের সকলের প্রয়াত যুব সংঘের সভাপতি ডাক্তার তাপস নিয়োগী, যিনি আমাদের মধ্যে নেই, সুভাষ সাহা স্বর্গীয়, যিনি আমাদের মধ্যে নেই, মন্টুদা, এবং যিনি আমাদের মধ্যে নেই দিলীপ চ্যাটার্জি, দেবনিবাসে থাকেন, এবং পিছনে বাপি দাশগুপ্তর বাড়ি, এবং আরো অনেক মানুষ যারা আমাদের ওয়ার্ডের
আমাদেরকে এই প্রোগ্রামটা করতে সাহায্য সহযোগিতা করতো, পরামর্শ দিত। এবং গত কয়েকদিন আগে আমরা একজনকে হারিয়েছি। আজকে আসবার পরে আমার খুব খারাপ লাগছিল, সেই লোকটাকে মিস করছিলাম। এবং তার একটা ছবি হোর্ডিংয়ে লাগানো আছে অবশ্যই, কিন্তু সেই লোকটা গতবার এখানে বসে প্রোগ্রামটা দেখেছে ছিল আমাদের বয়োজ্যেষ্ঠ অভিভাবক প্রিয়ারাজ চক্রবর্তী আজকে আমাদের মধ্যে নেই। তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। এবং আমরা বসন্ত উৎসব প্রোগ্রাম করতে করতে আমরা কখনো ভুলিনি বাংলার সংস্কৃতিকে, আমরা কখনো ভুলিনি বাংলার ঐতিহ্যকে। আমি প্রথমে কথা বলছিলাম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা আমাদের শিখিয়েছেন, বাংলায় একটা বেঁচে থাকার রসদ আছে, সেটা হচ্ছে বাংলা ভাষা। এই বাংলা ভাষা সকলের একটা নিজস্ব শক্তি। যতই বাংলাদেশ বলুক না কেন, ওপার বাংলার লোকেরা বলুক না কেন যে ভারত বাংলা বিভাজন, কিছু সাম্প্রদায়িক লোকেরা হয়তো বলছে, কিন্তু বাংলা ভাষাটা কোনো সাম্প্রদায়িক ভাষা নয়। বাংলা ভাষাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, বাংলা ভাষাটা কবিগুরু নজরুলের ভাষা। তাই আমরা বলবো যে এই ভাষাকে নিয়ে আমরা বাঁচতে চাই। এবারে আজকের এই বসন্ত উৎসবের যে শান্তিনিকেতনের দাঁড়িয়ে থেকে যে প্রোগ্রাম, আপনারা এই প্রোগ্রামের আগে আমাকে অনেকে ফোন করেছে, অস্মিকে করেছে, আমার ভাইদেরকে ফোন করেছে প্রোগ্রামটা হবে কিনা, তার কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমি প্রথমে এটা আমার বলা উচিত ছিল, মিস করেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বক্স লাগিয়ে প্রোগ্রামটা করছি, কোথাও বাইরে মাইক নেই। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যদি কেউ থাকে তার এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী। মানুষকে সব নিয়ে বাঁচতে হয়। অনেক ভালো ছেলেমেয়েরাও পড়াশুনো করতে করতে রাতে একটু টিভি চ্যানেলটা ঘুরি দেখে না, তার কারণ সেটা তার এনার্জি ট্যাবলেট। ঠিক সেভাবেই আগামীকাল, পরশু এবং রোববার কোনো পরীক্ষা নেই উচ্চ মাধ্যমিক। তাই আমরা ছোট করে একদম বাইরে মাইক না লাগিয়ে আমরা এই প্রোগ্রামটা একদম ঘরোয়াভাবে বক্স লাগিয়ে করছি। যদি কোথাও আমাদের ভুল ত্রুটি থাকে আমরা ক্ষমা প্রার্থী। এবং আমরা চাই যে আমাদের ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে তারা মা সরস্বতীর কাছে আমরা প্রার্থনা করব তারা অনেক ভালো ভালো ফল করুক পরীক্ষায়। এবং আমরা পরীক্ষার পরে আগে একবার অস্মিকে দেখা করে এসছে, পরীক্ষার পরে আবার যেন দেখা করতে পারি অমিতাভকে সঙ্গে নিয়ে। বিজ্ঞান দেখি পুরস্কার, আমি ছোট করে বলছি, বাকিটা অস্মি বলবে। এটা আমাদের মাথায় ছিল না। আমি মৃদুল গোস্বামীকে একটু মঞ্চে আসতে বলছি। মৃদুল কোথায় আছে? মৃদুল আছে এখানে? মৃদুল, আকাশ, পিন্টু, মৌ, তুলি, তারপর প্রিয়া, মৌমিতা, আরো অনেকে, রিম্পা, পিঙ্কি, পিয়ালি, আরো অনেকে যারা আছে তারা সবাই। এটা আমাকে মাথায় ঢুকিয়েছিল সরস্বতী পুজোর দিন 20 আগে। আমি বললাম এটা কি সম্ভব? বলছে সরস্বতী পুজোর একটা কম্পিটিশন, বুঝলে এখানে বলছে সরস্বতী পুজোর একটা কম্পিটিশন। আমি বললাম কি করবি? বলছে না, সমস্ত বাড়িতে বাড়িতে আমরা পৌঁছবো এবং আমরা বলবো যে ভালো করে আপনার বাড়ির পুজোটাকে করুন, ভালো করে আলপনা দিন, ভালো করে সরস্বতী ঠাকুরকে ফুল দিন, ভালো করে প্রার্থনা করুন, সেটাই আমরা কম্পিটিশনে নিয়ে আসবো। আমি বললাম এটা তো লোক কি করে করবে? কারো বাড়িতে ছোট ঠাকুর দিয়ে পুজো, কারো বড় ঠাকুর দিয়ে পুজো। এবারে বিন্দু আমার কথাটা একটু শুনলো, কিন্তু খুব ভালো পছন্দ হলো না। এবার আমি অশ্বিনকে বললাম, তুই বুঝতে পারছিস ব্যাপারটা কি? আমাদের অনেক 4000 পরিবার, কিন্তু যারা নাম দেবে সেটা যদি 400 হয়, 1000 হয়, তাদের কাছে যেতে হবে। এবং সে যাওয়াটা খুব কঠিন কাজ, সরস্বতী পুজোর দিন এবং পুজোর পরের দিন। এবং ওদের শান্তি হলো না। আমাকে বললো যে না, শুধু বাড়ি বাড়ি করলে হবে না, ওখানে যত স্কুল আছে, যত কলেজ আছে, তাদেরকে কম্পিটিশনে আমাকে আনতে হবে। তারপরে বললো যত কোচিং আছে তাদেরকে এর আওতায় আনতে হবে। আমি বললাম দেখ ভাই, তোরা যা পারিস কর, তোরা আমাকে আর মাথায় দিস না,
কিভাবে কি করলে ভালো হয় তোমরা ঠিক করে নি। আমি বিশ্বাস করুন, এবং অশ্মি ওদের সঙ্গে যোগাযোগ রাখছিল, কিন্তু আমি মাথা করে নিতে পারছিলাম না। মানে এমনি অনেক চাপ, অনেক রকম দিকে আমাকে নিতে হয়। আর এদের যারা দেখছেন না, এরা সব আমাদের অঞ্চলে বিখ্যাত লোক। ওরা হচ্ছে ইন্ডিয়ান আর্ট কলেজের বড় বড় স্টুডেন্ট, আর ওই দুজন হচ্ছে বিখ্যাত শিল্পী, যাদের ভাবনায় অনেক বড় বড় পুজো হয়। এরা একটা টিম ওয়ার্ক করে ফেললো, গ্রুপ তৈরি করে। আমি আমাকে গ্রুপে ওখানে নিয়ে নিয়েছে, ট্র্যাক করেছে। ওনারা বলছে সব আমরা করে দেবো, সব বুদ্ধি দিয়ে আমরা করে দেবো। আমি সরস্বতী পুজোর দিন সকালবেলা থেকে দেখলাম দুটো শিফটে, একটা সকাল 10টা থেকে, একটা বিকেল 4টে থেকে, একদম পুজো পরিক্রমা যেরকম হয় সেভাবে সব বাড়িতে বাড়িতে গাড়ি করে, কাঠ ঝুলিয়ে বুকে, সব নিয়ম মেনে ফোন করে, মানে যাওয়ার আগে বড় কম্পিটিশন ধরে এশিয়ান পেন্টস কোনো বড় পুজো আসবার আধ ঘন্টা আগে ফোন করবে, আপনার পুজো যাচ্ছে, থাকবেন কিন্তু। ঠিক এইভাবে সব পুজোতে ফোন করে করে গেল। এবং আমি এই পরিক্রমা হওয়ার পরে 4-5টা বাড়িতে গিয়েছিলাম রাত্রিবেলায়। আমার খুব ইচ্ছে হয়েছিল যাওয়ার জন্য, যে ওই মানুষগুলো কি চায়, কি বলতে চায়, যে আজকে কতটা ওনারা বিরক্ত হলো। আমি রাত্রি 10টা-11টা পর্যন্ত ঘুরেছি, সরস্বতী পুজোর দিন এবং পরের দিন, মানে ওদের পরিক্রমা করে আসবার পরে। আর ওদের এই ঘোড়ার পরিক্রমা নাম্বার দেওয়ার মধ্যে আমাদের বিন্দুমাত্র কোনো কম্পিটিশন নেই, বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই। এবং আমি এখনো বলছি, কে প্রথম কে দ্বিতীয় সেটা ওনারাই বলতে পারবো, ওনারাই ঘোষণা করবে। এবং আমি যাবো এটা শিওর যে আমি ব্যক্তিগত আমি জানি না এখনো পর্যন্ত। এটা একটা আশ্চর্য ব্যাপার, এবং আমি মনে করি এটাই হওয়া উচিত, যে আমাদের মতো পলিটিক্যাল লোকেদের একটা পাওয়ার আমরা প্রয়োগ করি, মাঝে মাঝে ক্ষমতাকে প্রয়োগ করি। এই ক্ষমতার বাইরে মানুষকে অনেক সময় থাকতে দিতে হয়, থাকা উচিত। তার কারণ সবসময় যদি মানুষকে ক্ষমতার পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে কন্ট্রোল করতে হয়, সেটা স্বাধীনতা থাকে না। এটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্পক্ষে আমাকে শিখিয়েছে। আমি চাই মানুষকে ফ্রি জোনে এবং পুরোপুরি গণতন্ত্র অধিকার দেওয়ার জন্য। আমাদের গ্রুপ আছে নাগরিকদের, অনেক কথা তারা লেখে, অনেক কথা বলে, আমরা শুনতে পছন্দ করি, তাদের সাথে কথা বলতে পছন্দ করি। যাই হোক, এবার ঘোষণা এবং পুরস্কার বিতরণী। এবং আরও একটা ভালো যেটা এখানে, যে আমাদের এখানে অনেক হাইরাইজ বিল্ডিং আছে বড় বড়, ধরুন অঙ্গন। অঙ্গনের আমি এটা বলতে দ্বিধা করি না, অঙ্গনের অনেক উঁচু বাড়ির লোকদের সঙ্গে আমাদের ছোট বাড়ির লোকদের পরিচয় বিশেষ নেই, না থাকারই কথা। তারা তাদের মধ্যে স্টাইলে চলে, রাজ্যের মধ্যে স্টাইলে চলে। কিন্তু এই কম্পিটিশনে অঙ্গনের মানুষরাও আছে। আবার দেবীনিবাসের একটা 3তলা বাড়ির লোকেরাও আছে, একটা 1তলা বাড়ির পূর্ণাঙ্গের লোকেরাও আছে। আবার ঐক্যতলা বসনের একটা ছোট পুজো আছে, আবার মেলাবাগানের পুজো আছে, অমরপুরি বালক সংঘ আছে। জাস্ট আমি এক্সাম্পল দিলাম। কম্পিটিশনটা হবে, আপনারা কম্পিটিশনের প্রাইসটা ওরা ডিক্লেয়ার করবে। আমি কৃতজ্ঞতা জানাবো আমার ডান দিকে যে দিদিরা বসে আছেন, এই দিদিদের মধ্যে আমি ওনারা রাস্তায় ওনাদের এখন আমি বলবো, আমি আপনাদের কাছে মাথা নিচু করে প্রণাম জানাচ্ছি। আমি অনেক পরে এসেছি, কিন্তু আপনারা যা ভালো গাইছিলেন, কবিগুলোর গানগুলো, রবি ঠাকুরের গানগুলো, শান্তিনিকেতনে 17টা গান হয়, 16টা গান আপনারা গেয়েছেন, লাস্ট গানটা গিভে নামিয়ে দিয়ে যান। এই গানগুলো আর এই স্টাইলে নাচ দেখবার জন্য মানুষ নেশায় ওখানে বুধ হয়ে থাকে। আমার বিধায়ক অদিতি মুন্সি, আপনারা জানেন বিখ্যাত গায়িকা, সেলিব্রিটি, আমাদের বিধায়ক আজকে আসবার কথা ছিল কিন্তু আটকে গেছে। আমাদের সাংসদ সৌগত রায়, আমাদের পার্লামেন্টে যিনি সবচেয়ে ভালো বক্তব্য রাখেন, আমরা এখান থেকে তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। সৌগতার শরীরটা খারাপ, তাই আসতে পারেননি। কিন্তু যারা এসছেন এখানে, আমাদের নাগরিকরা, অনেক বিশিষ্ট নাগরিকরা আছেন, কারণ নাম আলাদা করার বলে সময় নষ্ট করবো না। আপনাদের সকলকে নতজানু করে আমার প্রণাম। আপনারা সকলে ভালো থাকুন, সকলের সুস্থ জীবন আমরা আশা করি। আবার সামনের বছরও যেন আমরা এইভাবে এই অনুষ্ঠানকে উপভোগ করতে পারি। আমি অমিতাভ হাতে মাইক তুলে দিচ্ছি, অসীম একটু বলবে, তারপরে বিচার দেখছি।
তারপর মাননীয় বিচারকদের সঙ্গে আলোচনা কিছু কথা এবং পরে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি যাবো তার আগে প্রশ্ন করবো। ধন্যবাদ সঞ্চালক অবরাবদাকে। আমি আজকে যতদূর আমার চোখ যাচ্ছে, আমি যখন সন্ধ্যাবেলা এসেছিলাম আমার ভীষণ ভালো লাগছে যে আজকে তেলিপুকুরের অনেক মানুষ এসছে, যারা বসে আছেন অনেকক্ষণ ধরে অনুষ্ঠানটা উপভোগ করছেন। আমি চেষ্টা করেছি সবার কাছে ব্যক্তিগতভাবে পৌঁছাতে পারিনি। আমাদের যারা আপনাদের বাড়িতে বাড়িতে যায় তারা আপনাদের ইনভিটেশন একটা কার্ড দিয়েছিলেন আপনারা এই পাড়ার বাসিন্দা বলে, যাতে আপনারা এই অনুষ্ঠানে একদম সক্রিয় অংশগ্রহণ করতে পারেন। আমি যেতে পারিনি আপনাদের কাছে, আমি চেষ্টা করেছি এই তেলিপুকুরের সমস্ত পরিবারের কোনো একজন সদস্যদের নাম্বার নিয়ে তাদেরকে ফোন করার জন্য। আমি অনেককে ফোনও করেছিলাম আজকে। আমার বিশ্বাস যাদেরকে আমি নিমন্ত্রণ করেছি তারা নিশ্চয়ই এসছেন। অনেককে হয়তো আমি ফোন করে উঠতে পারিনি বা অনেককে ফোন করেছিলাম তারা ধরতে পারেননি, কিন্তু আমি সন্ধ্যে থেকে যে পরিমাণ মানুষ এখানে দেখেছি আমার বিশ্বাস আপনারা সবাই এই সম্মানীয় তেলিপুকুর অঞ্চলের বাসিন্দা এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা এসছেন আজকে এই অনুষ্ঠানে। এবং সত্যি কথা বলতে গেলে যে আপনারা দেখেছেন যে 22 নম্বর ওয়ার্ডে এটাকে প্রভাব ফেলে দিতে আমরা সেটাকে বন্ধ করে দিয়ে একসময় এই ধরনের অনুষ্ঠানে এসেছিলাম এবং বিগত 2-3 বছর ধরে আমরা এই ধাঁচে মানে লাইভ গান এবং তার সাথে নাচ ঠিক যেমনটা শান্তিনিকেতনে হয় সেইভাবে আমরা অনুষ্ঠান করছি এবং এটা মানুষরা অনেক পছন্দ করছেন। তার কারণ সত্যি এখনকার পরিস্থিতিতে বা এখন যেরকম ধরনের নিয়ম ওখানে তৈরি হয়েছে আমাদের সাধারণ মানুষদের পক্ষে যাওয়া সম্ভব হয় না। অনেক জায়গায় হোলির বা দোলের অনেক রকম পার্টি হয়, অনেকে অন্যরকমভাবে প্রোগ্রামটা করে, কিন্তু আমরা আমাদের ঐতিহ্য বাংলার যে সংস্কৃতি বাঙালির যে সংস্কৃতি সেটাকে মেনে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে তার ঐতিহ্যকে সাথে নিয়ে আমরা চলতে চাই বলে একই রকমভাবে এই প্রোগ্রামটা আমরা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও চালাবো। মানুষের কাছে একঘেয়ে লাগতে পারে কিন্তু এই প্রোগ্রামের মানে চেঞ্জ হবে না, আমরা অন্য কোনো রকম কিছু করব না। যেটা আমাদের ঐতিহ্য বাংলার ঐতিহ্য সেই ঐতিহ্য নিয়ে আমরা চলতে চাই। আপনাদের সকলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনারা অনেকক্ষণ থেকে আমাদের সাথে আছেন এবং বিদ্যাঙ্গিনী অনুষ্ঠান মানে বিদ্যাঙ্গিনী পুরস্কার বা বিদ্যাঙ্গিনী সম্মান জ্ঞাপন এটা নিয়ে আমি কি বলবো আমি নিজেও জানি না। মৃদুল হট করে একদিন এই প্রস্তাবটা আমাদেরকে দেয়। এটা যদি যে কোনো একটা অনুষ্ঠানের পেছনে একটা মুখ্য কারোর ভূমিকা থাকে, কারোর মস্তিষ্ক প্রসূত হয়, সেটা সব জায়গাতেই আছে। এই অনুষ্ঠানটা মৃদুলের মাধ্যমে বেরিয়েছিল প্রথম। ও আমাদেরকে বলে, আমি তখন ওকে বললাম এটা কি করে সম্ভব, বললো হ্যাঁ হয়ে যাবে যদি অমিতদা রাজি থাকে। আমি বললাম তুই টেনশন নিস না, অমিতদা না রাজি হলে অমিতাকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি মাত্র 22 নম্বর ওয়ার্ডের মানুষদের জন্য বাসিন্দাদের জন্য, এটা বাইরের মানে নয়, এটা শুধুমাত্র আমাদের যারা বাসিন্দারা আছে তাদের জন্য। বলো ম্যাডাম খুব সরি, আমরা ভেবেছিলাম যদি আমরা অংশগ্রহণ করতে পারি। তারা দুঃখিত হয়েছে, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে এমন একটা অ্যাওয়ার্ড আমরা আনতে পেরেছি যেটা বাড়ির মানুষকে পুজো করতে আরো বেশি রকমভাবে এক্সাইটেড করেছে। আসলে সরস্বতী ঠাকুর, এই ঠাকুরের সম্পর্কে জানা, এটা নিয়েও একটা ছেলেমেয়েদের মধ্যে ভাবনা থাকা দরকার। দেবী সম্পর্কে জানা, দেবী বাহন সম্পর্কে জানা, মানে যতটুকু আমি আর কি শুনতে পেয়েছি আর কি, যে সমস্ত বাড়িতে গিয়েছিলেন জাজেসেরা, বা এই পড়াশুনো সম্পর্কে। এখন তো সরস্বতী পুজো হলে কলেজে ছেলেমেয়েরা কতটুকুনি থাকে আমি জানি না, সবাই রাস্তায় বেরোলে ঘুরতে, ওটা একটা সেকেন্ড ভ্যালেন্টাইন ডে, আমি সাপোর্ট করছি, কিন্তু সরস্বতী পুজোটার মতো ভাবা দরকার। তাই আমার মনে হয় যে ছেলেমেয়েরা যারা পড়াশোনার মধ্যে আছে, যারা বাচ্চারা, তাদের একটা ইন্টারেস্ট গ্রো করবে, তারা নিজের হাতে ঠাকুরকে সাজাবে, তারা নিজের হাতে বইপত্র, কেমন করে হাঁসটাকে প্রেস করা যায়, কেমন করে দেবীকে সাজানো যায়, কেমন করে বইগুলোকে সাজানো যায়, সে সব কিছু তাদের মধ্যে গ্রো করবে এবং সরস্বতী পুজো নিয়েও তারা ইন্টারেস্টেড হবে ভবিষ্যতে। খুবই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। আমি যেতে পারি বলে আমরা
গেছিলাম প্রত্যেকটা জিনিসে বলেছি যে আপনাদের উদ্যোগটা কেমন লাগছে, আর এটা একটা খুব নতুন উদ্যোগ। প্রত্যেকেই খুব ভালোভাবে সহযোগিতা করেছে, উত্তর দিয়েছে, হ্যাঁ, এবং প্রসাদ খাওয়ার অনুরোধ তো খুব ছিল, কিন্তু আমরা সব বাড়িতে অনুরোধ গ্রহণ করতে পারিনি, হ্যাঁ, তার জন্য দুঃখিত। আর দাদা যেটা বললেন, আর চোখে কতজনকে দেখেছি বিবাহিত বাড়ি যেতে হবে। আমাদের যখন গিয়েছিলাম আমরা বাড়ি আমাদের একটাই কথা মনে হয়েছিল যে ছোটবেলা থেকে আমরা বহু সরস্বতী পুজো, বন্ধু বান্ধবীদের বাড়িতে যাওয়া, পুষ্পাঞ্জলি দেওয়া, বহু সরস্বতী পুজো আমরা কাটিয়েছি ছোটবেলা থেকে। কিন্তু এই সরস্বতী পুজো, এই বছর আমি সচক্ষে যে সরস্বতী পুজো দেখছি সেটা যেন অন্যরকম সরস্বতী পুজো। আজকে এই বিদ্যাঙ্গিনী সম্মানের মানে এই সম্মান যে এই যে কম্পিটিশন বলবো, এই কম্পিটিশনে কিন্তু সরস্বতী পুজোকে রং চাপিয়ে দেওয়ার আরেকটা অনুঘটকের কাজ করেছে। এইটুকুনি বলতে পারি, সামনের বছর অশ্বিনীর একটু চাপ হবে। তার কারণ শুধু 22 নম্বর ওয়ার্ডের মধ্যে আমার মনে হয় এটা সীমাবদ্ধ থাকবে না, 5টা 7টা 10টা হয়তো ওয়ার্ড এর মধ্যে ঢুকে পড়বে। এখন যদি তৈরি হওয়া ভালো, তবে দুটো পুজোর কথা না বললেই নয়। আমরা চুলচেরা বিষয় করার পরেও দুটো পুজোর নাম আমি এই মুহূর্তে হয়তো বলতে পারবো না, পেট ভরে খেয়েছিলাম। সেই সময় কী খিদে পেয়েছিল সেটা বলার নয়, সকাল থেকে সন্ধ্যে অবধি দৌড়াচ্ছি, খিদের কথা ভুলে গেছিলাম। তারা এত সুন্দর আপ্যায়ন করেছে, ওই আপ্যায়নের জন্যেই তাদের আমরা বুকে আগলে রাখতে পেরেছি। তার অসাধারণ সামাজিক বার্তাগুলো আমাদের সত্যি মনকে আকর্ষিত করেছিল। আমরা যখন দেখি প্রথমে আমার তো মনে হয়েছিল, আমি যখন আমার ছোটবেলায় সরস্বতী পুজো করা শুরু করেছিলাম তখন ক্লাস 7-8 পড়ি, মা বাবার বকা শুনে রাত জেগে প্রথম রাত জায়গা পুজো প্যান্ডেল করা, সেই শিক্ষা থেকে আস্তে আস্তে আর্ট কলেজ, তারপরে আরও সুদূর প্রসারী আমাদের পথ চলা প্রত্যেকে এখানে আমরা যারা আছি। তারপরে এই সুযোগ করে দেওয়া অশ্মি পোদ্দার এবং অমিতদার যে অভিনব উদ্যোগ, তাকে তো সাধুবাদ না জানিয়ে পারব না। সরস্বতী পুজোর বিচারক, সেটা তো অসম্ভব কঠিন কাজ। এই কাজ করতে গিয়ে পদে পদে আমরাও অনেক কিছু শিখেছি। আর প্রচণ্ডভাবে একটা কথা আজকে আমি এখানে প্রকাশ্যেই বলছি, অশ্মি বোধহয় কোনো একটা স্কুলে পড়ায় বা সেখানে আমরা হঠাৎ করে ঢুকে যাই, প্রিপারেশনটা কি মারাত্মক চিন্তা করি, রেডি ছিল কতটা। স্বাগতা লক্ষ্মীর বেদ মন্ত্র চলছিল, তখন ধুনো জ্বলছিল, পুরোহিত পুজো করছিল, স্টুডেন্টরা ইউনিফর্মেটিকভাবে উপস্থিত ছিল। যেটা হয় কিছু জায়গায় আমরা কিন্তু সেটাও পাইনি, সেটা পাওয়া উচিত ছিল, সেটা স্কুল, সেটা একটা কলেজ, তো সেগুলো আড়ালে চলে যাচ্ছে। যাই হোক, আমাদের দেখে অশ্মি কিন্তু রঙে ভঙ্গ দিয়ে পালিয়ে গেল ইতিমধ্যে, মানে এক ফোটাও আমাদের মুখটা দেখায়নি। এটা আমি না বলে পারলাম না, এই বিচারকের মঞ্চে এটা আমার একটা বিশেষ প্রাপ্তি যে এই অভিনব সত্যি অভিনব উদ্যোগটি সাধারণভাবে ছিলেন। পুজো সবার প্রথমে আমরা যার জন্য এতক্ষণ ধরে টানটান উত্তেজনায় এই পাড়াপড়শি তারা কোমর বেঁধে লেগে পড়েছিলাম বিজ্ঞান বইতে, তাদের সঙ্গে এবার যেমন আমাদের প্রথম যে বিভাগ প্রতিযোগিতার বিজ্ঞান দেহী বাড়ির পুজো, এবং আপনাদের প্রথমে যাবে সাথী বন্দ্যোপাধ্যায়, সাথী ব্যানার্জি। আর সবাই কিন্তু হাততালি দিতে ভুলবেন না, ওটা 55টারও বেশি রোগের ওষুধ, হ্যাঁ ডাক্তাররা বলছে। হাততালি দিতে থাকুন আর পুরস্কার নিতে থাকুন। সবার প্রথমে বাড়ির পুজোয় সাথী ব্যানার্জি আপনাদের সঙ্গে। সাথী ব্যানার্জি সম্মান প্রদানে এরপর দেখে নেব মোহিনী গোস্বামী। দয়া করে তাড়াতাড়ি আসবেন যাদের নাম বলছি। অর্থমূল্য তাদেরকে উৎসাহিত করার জন্য তুলে দিচ্ছি আজকের এই বিদ্যাদেহী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঋষভ ঘোষ যদি থাকেন, সুবর্ণা দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে সুবর্ণা দাস তিনি উপস্থিত হয়েছেন। বাড়ির পুজো বিদ্যাদেহী 2025 সম্মানের আমাদের 4976 একটি ইনোভা গাড়ি একটু যদি সরিয়ে দেন খুব ভালো হয়, কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। যিনি গাড়ির চালক বন্ধু আছেন দয়া করে 4976 অভিচালক মন্ডলীর যারা সদস্য ছিলেন তাদের হাত দিয়ে বিদ্যাদেহী সম্মান প্রদান 2025
নতুন করে মা ঋতুজা মাঝি, ঋতুজা আমাদের সঙ্গে রয়েছে বাড়ির মুহূর্ত, বসন্তের সমাগম আর উত্তেজনার এক নতুন করে সারগাম, সবকিছু নিয়ে বসন্ত এসে গেছে। কারণ ফুল ফুটুকের না ফুটুক, আজ বসন্ত অস্বীকার করতে পারবেন কে? স্বপ্না সাহা, সুন্দর নাম, পূজা, অর্চনা, আরতি, এগুলো সব ধীরে ধীরে পুজো চলে। ভাবেন না মেয়েদের নাম হচ্ছে পুজোর বিভিন্ন নিয়ম কানুন করা হচ্ছে। তারা পুরস্কার তুলে দেবেন স্মারক এবং অর্থমূল্য। এই মুহূর্তে আমরা রয়েছি পুজোকে ঘিরে সরস্বতী বাংলার গান টাইমস, এবং অবশ্যই নতুন করে সেই সরস্বতী পুজোর পেছনের ওই মস্তিষ্ক প্রত্যাপলক যন্ত্র লাগানো হয়। অনিশ চৌধুরী বাড়ির পুজো অত্যন্ত গর্বের মানুষ, একসময় দীর্ঘদিন বোম্বেতে আর্ট ডিরেকশনের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা শহরের পুজোর সঙ্গে নানানভাবে যুক্ত, একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে অনেক নির্দেশক। অভিক প্রামাণিক, ঋতুজা মাঝি চলে গেছে। আচ্ছা, নিরাপদ দেব এবং আর কেউ যদি যাদের নাম বলেছি বাকি থাকেন, এই মুহূর্তে একটা পুরস্কারটা পেলেন, সঙ্গে বাড়িতে খেতে বসে গেলেন, সেটা হচ্ছে না। রাঙিয়ে নিয়ে যাওয়ার পরে নতুন করে আপনাদের মিষ্টি মুখ বলবেন, তারও চলে আসবেন বিদ্যাঙ্গহী ক্লাবের পুজো আমায় খুঁজো। রবীন্দ্রনগর যুবকবৃন্দ মঞ্চে রয়েছেন এবং বিচারকরা তাদের হাতে স্মারক এবং একটি অর্থমূল্য তাদেরকে প্রদান করা হচ্ছে। আজকের এই একটু শান্তিনিকেতনে কোথায় যাই হোক, আপনারা যারা আছেন তারাই নিয়ে নিন। যুব সংঘ ক্লাবের পুজো এই মুহূর্তে স্মারক এবং তাদের স্মারক এবং পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিচারক। এই মুহূর্তে আমরা ছিলাম কোচিনের পুজো যারা করেছেন আয়োজন, তাদের মধ্যে দমদম মোদিজি কেজি স্কুল এই মুহূর্তে মঞ্চে তাদেরকে স্মারক এবং পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিচারক। এখানে উপস্থিত রয়েছেন মাননীয় অমিত পোদ্দার এবং জনপ্রতিনিধি অশ্মি পোদ্দার। আপনাদের সঙ্গে আমরা বিদ্যাঙ্গী 2025 বিভাগ স্কুলের পুজো, তাদেরকে সম্মাননা জ্ঞাপন আজকের এই মাননীয় বিচারকরা উপস্থিত তুলে দিচ্ছেন বিদ্যাঙ্গী 2025 তার পুরস্কার সম্মাননা জ্ঞাপন আজকের এই মঞ্চ থেকে বসন্তের আগমনীতে আমাদের সকল সঙ্গে বিদ্যাঙ্গী সম্মাননা জ্ঞাপন এই মুহূর্তে স্কুলের পুজো, যেখানে আমরা বড় হয়ে উঠি, পৃথিবীকে নতুন করে চিনি। একটা ছেলে কিংবা একটা মেয়ে আমাদের আবাসিকের প্রতিনিধি, তাকে আমাদের পুরস্কার এবং সম্মাননা জ্ঞাপন আজকের এই মঞ্চ থেকে বিদ্যাঙ্গী 2025 রয়েছে। আপনারা কি পাশে যিনি ঘুমিয়ে পড়ছেন বসন্ত করে যুক্ত হওয়ায় তিনি আমরা দেখে নেব বসন্তের আগমনী আজকের এই মঞ্চ থেকে বিদ্যাঙ্গী সম্মাননা জ্ঞাপনের আমাদের পরবর্তী সেই মুহূর্ত আমাদের নজর অবশ্যই আমাদের পুজো দেখতে আমাদের বিচারকরা পৌঁছে গিয়েছিলেন তার বাড়িতে। আমরা দেখে নেব একটু ঝলক আমাদের জায়েন্টস খেলে। বিদ্যাঙ্গী সম্মান 2025 বাড়ির পুজোর সেরা প্রতিমা মিতালি ভদ্র। অত ঘুরে আসা নয়, পুরস্কার চাই তাড়াতাড়ি, তারপর যাবো নিজের বাড়ি। এবং সেই সঙ্গে সঙ্গে অর্থমূল্য পুরস্কার হিসেবে তুলে দিচ্ছেন মাননীয় বিচারক। আমাদের সঙ্গে ছিলেন শ্রেষ্ঠ চক্রবর্তী, দেখে নেব তার বাড়ির পুজো পুরস্কার ফল। পুরস্কার মানে সেরা সেরা ভাবনা। জগন্নাথ ধর সেরা ভাবনা উপহার দিয়েছেন আমাদের বিচারকদের বিচারে বিদ্যাঙ্গী 2025 সেরা ভাবনা পুরস্কার জিতে নিলেন, ধরে নিলেন পুরস্কার জগন্নাথ ধর। এরপর বারোয়ারি পুজোয় ভারত সৎসঙ্গ আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বারোয়ারি পুজোর সেরা ভাবনা 12 সেখান থেকে বারোয়ারি। ক্ষমা করবেন, ওটা কাশিম বাজার নয়। দুর্গাপুজো বারোয়ারি পুজোর জন্ম হচ্ছে গুপ্তিপাড়া, হুগলির গুপ্তিপাড়াতে 12 জন বন্ধু মিলে পুজো করেছে। কাশিম বাজারের রাজা হচ্ছে দুর্গাপুজো করেছিলেন নারায়ণগড়ের সঙ্গে, সেটা অন্য বিষয়। যাই হোক, তাহিরপুরের রাজা কংসনারায়ণ
তিনি প্রথম দুর্গাপুজো করেন বলে খবর আছে। আর এই মুহূর্তে আমাদের সরস্বতী বিদ্যাঙ্গী সম্মান 2025 আমাদের বারোয়ারি পুজোর পুরস্কার বালক সৎসঙ্গ, এরা সত্যি খুব সৎ। দেখুন পুরস্কার পেয়ে গেল, পুরস্কার পেতে গেলে সৎ হতে গেল। বালক তিনি পেলে নিয়ে বাড়ির পুজোর সেরা পুজো। দেখুন মা সরস্বতীর ভাবনা কতটা ক্রিয়েশন, যেখানে সংস্কৃতির যাতায়াত বিচরণ, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গন এবং সেখানে কোচিংয়ের পুজোর সেরা ভাবনা। আর সেখানে আপনাদের সকলকে নিয়ে আরো একবার আমাদের বিদ্যাঙ্গী 2025-এর এবং তাদের প্রতিনিধিরা তাদেরকে পুরস্কৃত করছেন আমাদের মাননীয় বিচারক মণ্ডলী। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের এই মুহূর্ত নতুন করে উৎসাহিত এবং আজকের এই নান্দনিক অনুষ্ঠানের মুগ্ধতায় রোমাঞ্চিত। আপনাদের সকলকে আরো একবার আমাদের বিদ্যাঙ্গী থেকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পরবর্তী আমরা চলে যাব আবাসনের পুজোর আরো একটি বিশেষদের উপস্থিতিতে। আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আজকের মঞ্চে উপস্থিত আমাদের সমস্ত যারা অতিথি উপস্থিত রয়েছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সেখানেই তাদেরকে আমাদের সম্মাননা জ্ঞাপন। এরপর অবশ্যই থাকে একদম ছোট ছোট বন্ধুরা রয়েছে, তাদের জন্য একটা হাততালি। পঞ্চমটা রোগের ওষুধ মশাই নিচে করেন, হাততালি দিন, হাসতে হাসতে দেখুন পৌঁছে যাবেন লক্ষ্যে। হাততালির অনেক গুণ, অন্যদেরকে এগিয়ে দেয়, নিজেকে উৎসাহ দেয়। আমাদের আবেগ, আমাদের বেড়ে ওঠা, আমাদের সঙ্গে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বারোয়ারি পুজোর বাড়ির পুজোর সেরা পরিবেশ 25 কিশোর ভারতী প্রাইমারি স্কুল আমাদের সঙ্গে স্কুল কলেজের পুজোর সেরা ভাবনা। লেখা ফের নতুন করে কাব্য এবং গান, অক্ষরে হোক হাতে করি, পাতে জুটুক ধান, যে যা খুশি দাগ পেরে দিক। আসলে এক জমি মুখে যা হোক বুকের ভেতর বসন্ত পঞ্চমী। সরস্বতী আসেন যদি আজ আমাদের পাড়ায়, চাইব যেন প্রসাদ পেতে ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটসম্যানশিপ তারা এই পুরস্কারের দাবিটা শুনি, তার অগ্রাধিকার। কারণ তারা যে উদ্ভাবন করেন, তারা সৃষ্টি করেন, তারা শিল্পকে নতুন করে মুগ্ধতার সঙ্গে তাদের সঙ্গে নিয়ে ছবি আঁকেন, আলপনা আঁকেন, কল্পনার ক্যানভাস। তাদেরকে আন্তরিক অভিনন্দন। বিদ্যাঙ্গী 2025-এর আজকের এই মঞ্চ। এরপর বারোয়ারি পুজো সেরা প্রতিমার সম্মান পাচ্ছেন মেলাবাগান আমরা কচর। বিচারকরা পুরস্কার ধরে নিচ্ছেন। মঞ্চে অমিত পোদ্দার রয়েছেন মাননীয় এবং সঙ্গে রয়েছেন জনপ্রতিনিধি অশ্রী পোদ্দার। এরপর চলে যাবো কোচিং এর পুজো। সেখানে এসে উপস্থিত হন, তখন তাদের চিন্তা ভাবনা, সৃষ্টিশীলতার নতুন করে যত্ন নিয়ে চর্চিত হন। একেবারে অন্য মাত্রা, অন্য পরিবেশ আর বিধিবিধিকার মধ্যে দিয়ে নতুন করে আবেশ। কারণ তারা জিতে নিয়েছেন আবাসনের পুজোয় সেরা পরিবেশ। এই মুহূর্তে বিধিবিধিকার তাদের সদস্যরা মঞ্চে রয়েছেন আর তারা আমাদের সঙ্গে বিদ্যাঙ্গী 2025 এই মুহূর্তে ভাগ করে নিচ্ছেন তাদের পুরস্কার।
এবার লাস্ট বাট নট ইন দ্য লিস্ট কাউন্টডাউন শুরু, কারণ 7 তারিখের দিন, কারণ পরের বছর সেটা আপনিও হতে পারেন সেরা সেরা। বিদ্যালয় 2025 আমাদের সেরা সেরা সম্মান জিতে নিলেন রাহুল পাল। পালবংশ বড় বংশ আমরা আগেই জানি, পালবংশ এভাবে পুরস্কার নিয়ে নেবে এবং রাহুল নিজে ঠাকুরটি বানিয়েছেন। সেরা সেরা সম্মান শুধু নয়, ঠাকুরটি তিনি নিজে হাতে, এই আমরা হাততালিটা চাইছি কিন্তু আপনাদের কাছে। এই যে রাহুল নিজে বানিয়েছেন ঠাকুর, আর সেই ঠাকুর পুরস্কার ছিনিয়ে নিল আপনার ওয়ার্ডের সেরা পুজোর। তার মানে রাহুল হচ্ছে পাড়ার দাদা নাম্বার 1, বলতে আপত্তি নেই। পরের বছর কে হবে দাদা না দিদি তাকে আমরা আবার খুঁজবো, কিন্তু তার আগে আজকে রানিয়ে দিয়ে যাওয়ার কথা। সচেতন থাকবেন এবং অবশ্যই সংস্কৃতির সঙ্গে থাকবেন।